মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় আগামী ২৮ জুন নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেবে দেশটি। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য গার্ডিয়ান কাউন্সিলের কাছ থেকে অনুমোদন পাওয়া ৬ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত রবিবার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি পাওয়া ৬ প্রার্থীর সবাই পুরুষ এবং বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা। তালিকায় থাকা সাইদ জলিলি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদের মধ্যে মোহাম্মদ বাঘের গালিবাফ বর্তমানে দেশটির সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, আর মাসুদ পেজেশকিয়ান সংস্কারবাদী সংসদ সদস্য হিসেবে পরিচিত। বাকি ৩ জন হলেন দেশটির সাবেক বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোর মোহাম্মদী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন হাজিজাদে হাশেমি এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত তেহরানের মেয়র আলী রেজা জাকানিও। তবে তালিকা অনুযায়ী বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুমতি দেওয়া হয়নি। তাদের মধ্যে আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, সংসদের সাবেক স্পিকার আলী লারিজানি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের পদ্ধতি অনুসরণ করেই এবারের তালিকা প্রকাশ করা হয়েছে। তখনও সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ এবং সাবেক স্পিকার লারিজানিকে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়নি। সেবার ইব্রাহিম রাইসির বিপরীতে মধ্যপন্থী হিসেবে একজন দুর্বল প্রার্থীকে নির্বাচনের অনুমতি দেওয়া হয়েছিল। ফলে নির্বাচনে ভোটারের অনুপস্থিতি ছিল খুবই কম এবং প্রথম ধাপের ভোটে প্রেসিডেন্ট হয়ে যান রাইসি। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের অনুমতি দেওয়া ইরানের গার্ডিয়ান কাউন্সিল মূলত দেশটির সর্বোচ্চ নেতা খামেনির প্রতি অনুগত আলেমদের একটি সংগঠন। এবারের নির্বাচনে কম ভোট প্রদানের রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ দেশটিতে ধর্মতান্ত্রিক একনায়কত্বকে প্রত্যাখ্যান করা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। স্পষ্টবাদী আহমাদিনেজাদ ও লারিজানির মতো উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের অযোগ্য ঘোষণা জনসাধারণের মধ্যে এবার মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অন্যদিকে ইরানের সংস্কারপন্থীরা এবারও বেশ হতাশ হয়েছেন, কারণ তাদের আনুষ্ঠানিক প্রার্থীদের কাউকেই নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। সংস্কার মনোভাবাপন্ন একমাত্র প্রার্থী পেজেশকিয়ান প্রেসিডেন্ট পদের জন্য খুবই দুর্বল প্রার্থী বলেই মনে করছেন তারা।